কত জুলুম নির্যাতন সহ্য করবে মুসলমান। বছরের পর বছর, মাসের পর মাস জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে সেই ফিলিস্তিনের উপরে। আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কোথায়? আমার ভাইরা, এই প্রশ্ন আমাদের মনে অনেকের জাগে কি জাগে না? কথা বলেন না কেন, জাগে কি জাগে না? এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্নটা সাহাবায়ে কিরামদের মনেও জেগেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একদিকে সাহাবায়ে কিরামদের খাবার নাই, একদিকে সাহাবায়ে কিরামরা ঘরে থাকতে পারতেছে না, একদিকে সাহাবায়ে কিরামদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার যখন মাসের পর মাস চালানো হচ্ছিল, ওই সময় আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ আমরা সহ্য করব? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর মদত কবে আসবে? আমাদের তো আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আপনার সাহাবীরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর সাহায্য অবশ্যই অবধারিত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহায্য সাহাবায়ে কিরামদের যুগে এসেছিল কিনা বলেন? কথা বলেন, এসেছিল কিনা? আমার কথাকে বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, সাহায্য এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, হে পৃথিবীর বান্দা বান্দী শোনো, আমার সেই সাহাবায়ে কিরাম, আল্লাহ রসুলের সাহাবায়ে কিরামদের জীবনের দিকে তাকাও। মার খেতে খেতে যখন তাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন থেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ চেষ্টা করতে করতে যখন আমাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে যাবে, তখনই ওখান থেকেই আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কেবলমাত্র আসা সম্ভব। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না। আজ কাফের বেঈমান মুশরিকেরা, সারা পৃথিবীর কাফের বেঈমান মুশরিকেরা এক হয়েছে মুসলিম নিধনের জন্য। কিন্তু আমার ভাইরা, বিশ্বাস করেন, মনে বিশ্বাস রাখেন, অবশ্যই বিশ্বাস করবেন, আজ ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু হচ্ছে। এমন একটা সময় আসবে, সেই দিন আর বেশি দিন নয়, ওই ফিলিস্তিন গোটা পৃথিবীর শাসন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালকে খতম করে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান আর বেঈমান মুশরিকদেরকে হত্যা করে ইমাম মেহেদীর সৈনিক, ইমাম মেহেদীর সৈনিকরা কালেমার পতাকা সেই ফিলিস্তিন থেকে উড়াবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ফিলিস্তিনদের উপর জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতন আজকের শুধু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, গোটা দুনিয়া আমি আল্লাহ পাক তোমাদের হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে গেলে, আমার ভাইরা, মনে করুন যে একটি দেশ যখন একটি ভালো মানুষের হাতে যাবে, কথা বলুন তো দেখি, ওই ভালো মানুষরা দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি এই সমস্ত কাজ করবে না। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? প্রমাণ নেন। প্রমাণ হলো বিশ্বনবীর সাহাবীরা 30 বছর মদিনার রাষ্ট্র চালাইছিলেন। কয় বছর? কথা বলুন না কেন, রাগ করতেছে মনে হয়। কয় বছর? 30 বছর মদিনার রাষ্ট্র চালাইছিলেন বিশ্বনবীর সাহাবীরা। বিশ্বনবীর সাহাবীরা 30 বছর মদিনার রাষ্ট্র চালানোর পরে একটি টাকার দুর্নীতিও তারা করে নাই, বরঞ্চ করে তো নাই। প্রতিটা মদিনার অলিতে গলিতে, প্রতিটা পাড়ায় মহল্লায়, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ওই নবীর সাহাবীরা, ওই মদিনার খলিফারা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদেরকে খাদ্যের কোনো সমস্যা আছে নাকি? কে কোন সমস্যার ভিতরে পড়েছ আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সোনালী যুগ আবার আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ।